Assalamualaikum. Welcome to my channel. Back to my another video, guys. এখন আমি নামাজ পড়বো, নামাজ পড়ার পর কোরআন তেলাওয়াত করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই মুহূর্তে আমি কোরআন শরীফ পড়ে নিছি। কোরআন শরীফ পড়ার পর আমি খাবার খেয়ে নিছি। এখন আমি দেখতে যাব যে আমার আম্মু চিকেন 65 ম্যারিনেট করতেছে, ওইটার রেসিপি। এটা প্যাকেট মশলা ছিল, দুই রকম ছিল, ইন্ডিয়ানটা তো দুই রকম ছিল। আর এটার মধ্যে আমি দই দিয়ে আর একটু সর্ষের তেল এটা দিয়ে দিচ্ছি। গায়ে লাগা মশলা থাকে, কারণ বেশি মশলা দিলে তেলের মধ্যে পড়ে আর তেলগুলো নষ্ট হয়ে যায়। আমি চলে আসছি আমার নানু বাসায়। পিছে যেটা দেখতে পাচ্ছেন ওটাই আমার নানু বাসা। আমার মামা আমাকে বলছিল আজকে কি জানি আমাকে স্পেশাল খাওয়াবে, তো চলেন কি স্পেশাল খাওয়ায় দেখা যাক। এই মুহূর্তে আমি চলে আসছি আমার মামাতো ভাইদের স্টাডি রুমে। আর আমার মামাতো ভাই আমি এসে দেখছি ওই পেন্টিং করতেছে। আর আজকে আমরা দেখবো যে ওই কি কি পেন্টিং করছে এবং আমাদেরকে দেখাবে। কি অবস্থা রাফি? আসসালামু আলাইকুম। তুমি কি কি পেন্টিং করছো দেখি? আমি তো আপাতত করতেছি ওয়ান পাঞ্চ ম্যান। আর আগে কিছু করছিলে? আগেরগুলো একটু দেখাও আমাদের। আগে তো অনেক কিছুই করছি, এই যে পেন্টিংগুলো আর এই যে। তো অনেক সুন্দর সুন্দর পেন্টিং করে আমাদের ভাই রাফি। তো আপনার কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে পেন্টিংগুলো। যেটা আমার মামা, আমার মামা পাখি বলে। তারপরে মামা কয় তোমার যে আমার একটাই মামা আমাকে অনেক আদর করে।
এখন পাখি যে দুপুরে শাক দেওয়া হয়েছিল আজকে খাবার জন্য, সেটা এখন ক্লিন করতেছি আমি। এবং আজকে আর কোনো খাবার দেওয়া হবে না, অলরেডি রাত হয়ে গেছে। জাস্ট এটা একটু ক্লিন করার বাকি ছিল, কারণ আমি আজকে বাসা ছিলাম না, এখনই আসছি। এটা এখন আমি ক্লিন করে দিচ্ছি। আর কালকে আবার সকালে খাবার চেক করব, খাঁচা পরিষ্কার করব। এটা আমার ডেলিকার রুটিন। এখানে আমার কাছে বাজিকার আছে টোটাল 10টা, যার মধ্যে এটা একটা পেয়ার, এখানে একটা পেয়ার, আর এখানে ওদের পেয়ার হতে আরও 2-3 মাস সময় লাগবে। এই জন্য এখানে কোনো ঘর নাই। আর এখানে এই পাখিটা এখানে ডিম দিছে একটা, এটা এখনো ডিম দেয়নি, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দিবে। আর বাসার ছোট বাচ্চা হওয়াতে আমাকে পাখি খাঁচা তালা মারিয়ে রাখতে হয়, না হলে কখন খুলে ফেলে ঠিক নেই, পাখিগুলো উড়ে যাবে, খুব রিস্ক। এখন শাকগুলো বের করে দিচ্ছি আমি, সবগুলো ক্লিন করে দেবো। এখন আজকে এ পর্যন্তই, আর ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এখন আমরা 3 জন র্যাকেট খেলবো, আর র্যাকেটের ভিডিও করবে রাফি। ম্যাচ চলতেছে, আপনারা দেখতেই পারতেছেন। ভালোই খেলা চলতেছে 2 ভাইয়ের মধ্যে, আর রাব্বি চাপ মারতেছে খালি। ডাবল টাচে কিন্তু আউট আছে। রাফিও চাপ মারা শুরু করে দিয়েছে খেলায়। ভালোই খেলা চলতেছে, রাফি জোরে জোরে চাপ মারতেছে, চাপ মারার কারণে আউট না হয়ে যায়। খুবই সুন্দর খেলা চলতেছে, আমার তো এটাই দেখতেছি আমি, যেটা রাফি জিতে নাই, রাফির 2 পয়েন্ট, আমার 2 পয়েন্ট, আর রাফির 0 পয়েন্ট। দেখছেন মামি, আমি আজকে শুনলাম আপনি বলে পাও ভাজি বানাচ্ছেন, তো এটার প্রথম প্রসেস কি এটাই? ফুলকপি, গাজর, আলু, মটরশুঁটি এগুলোকে বয়েল করতে দিয়ে দিয়েছি। বয়েল হলে ম্যাশ করতে হবে। আর আমার স্পাইস আগে থেকে রেডি আছে, স্পাইস মিক্স ওগুলো দিয়ে মশলা কষিয়ে এটা স্পাইস ভেজিটেবল দিয়ে দিলে হয়ে যাবে। ও ঠিক আছে।
আমি কিছুক্ষণ আগে আসছি, একটু বাইরে গেছিলাম আমার আব্বুর কামে। তো এখন আমরা দেখবো যে আমার মামি কি করতেছে। আমার আম্মু মনে হয় আপনাদেরকে দেখাইছি। তো মামি এখন কি করতেছেন আপনি? আমার সিক্রেট রেসিপি ছিল একটা পাও ভাজি মশলার, ওটা দেওয়া হয়েছে আদা রসুন পেঁয়াজ টমেটো ফ্লেভারে, যেগুলো দিয়ে বাটার দিয়ে মশলা কষিয়ে রেখেছি। এখন এটাতে এই ম্যাশ করা ভেজিটেবলটা আমি আগে বয়েল করেছি, ওটা ম্যাশ করে রেখেছি। এই ম্যাশ ভেজিটেবল, এই যে ক্যাপসিকামটা ক্যাপসিকাম দিয়ে একটু কষাবো, মশলাটা কষানোর পরে এই ভেজিটেবলগুলো দিয়ে দেবো। ঠিক আছে মামি, এখন কি সব মিলাই নিছে? ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি, মশলা কষিয়েছিলাম, এখনই ওটার মধ্যে ক্যাপসিকাম দিয়েছি। ক্যাপসিকাম দিয়ে একটু স্টার করে এই বাকি সবজিগুলো দিয়েছি। এখন শুধু এভাবেই ম্যাশ করতে হবে। আর এটার মেইন ইনগ্রেডিয়েন্টই হচ্ছে মাখন। মাখন ছাড়া তরকারি কিছুই না। আমার মামি মাখন দিচ্ছে, মাখন দেওয়ার পরে এটা পুরো মিলাবে। ওর পরে মামি কি করবে? এটাই মশলা দিব, ওই মশলা দিয়ে আছে পাও ভাজি। হ্যাঁ, আচ্ছা, ওটা কি আপনার সিক্রেট মশলা? চাট মশলাও নিয়ে আসো। এটা আমাদের সিক্রেট মশলা। এটা তো আপনি সবাই জানেন। এই যে পাওভাজি মশলা দিয়ে দিয়েছে, এখন এটার উপর দিয়ে চাট মশলা দিচ্ছে। তারপরে কি আপনি পাউরুটিগুলো ভাজবেন? আর পাওভাজি কিন্তু পাউরুটি দিয়েই খাইতে হয়। পাওভাজি রুটি, নান রুটি, পরোটা এগুলো দিয়ে আপনারা খেয়ে মজা পাবেন। পাও মানে হচ্ছে পাউরুটি। হ্যাঁ, পাও ইন্ডিয়ান ভাষায় বলে, ইন্ডিয়া এটা বেশি পাওয়া যায়। আর আমি ইন্ডিয়ান ফুড পছন্দ করি, এই জন্য আমি রান্না করি। মোমো, পাও ভাজি, তারপর বাটার পনির, তারপর পালক পনির। তো আমার মামি ইন্ডিয়ান সব কিছুই মনে করেন রান্না করতে পারে। আরও কিছু বানালে আরও কিছু দেখতে পারবেন। এখন আমি আর আমার ভাই রাফি এটা পাও ভাজি টেস্ট করব, টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। বেস্ট, খুবই টেস্টি। ঝালও হালকা পাতলা, লবণও ঠিক আছে, এবং খুবই মজা হয়েছে। মামা মামি ইন্ডিয়ান ডিশ বানাইছে, তোমার কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ, আমার আবার ওয়েস্টার্ন ফুড, ইন্ডিয়ান ফুড খুব ভালো লাগে। আর আজকে আমি খুব শখ করে পাও ভাজিটি খাচ্ছি, কারণ অনেকদিন পর খাওয়া হচ্ছে। লাস্ট 6 মাসের মধ্যে মনে হয় পাও ভাজিটা খাওয়া হয়নি। অল ওভার খুব ভালো টেস্ট। ইনশাআল্লাহ নেক্সট ডে আবার একটা ভালো একটা ফুড ব্লগ বানিয়ে আমরা আব্দুল ওহাবের ইউটিউব চ্যানেলে দেবো ইনশাআল্লাহ। রাফি, তোমার আম্মু এত সুন্দর ইন্ডিয়ান ফুড বানাইছে, তোমাকে কেমন লাগছে? গাইস, তো আমি সত্যি কথা বলি, আমাকে এটা খুবই ভালো লেগেছে, কারণ আমারও মানে এরকম ওয়েস্টার্ন ফুড ভালোই লাগে। এটা মানে এক ধরনের ইন্ডিয়ান ফুড। এটা টাইম টু রিভিউ। রাফি, তোমার আম্মু পাও ভাজি বানাইছে, তোমাকে কিরকম লাগছে? আমাকে অসাধারণ লাগছে, অনেক মজা হয়েছে। আমার মামি খুবই ভালো ইন্ডিয়ান ফুড বানাইছে। আর আমার মামি এরকম কিছু আরো ফুড যদি বানায়, তাহলে আমি আবারও আসবো দেখাইতে। আপনারা সবাই আব্দুল ওহাব